ইরান, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের মধ্যে সপ্তম দিনের মতো চলছে ভয়াবহ সংঘাত। কুয়েত উপকূলে মার্কিন তেলবাহী ট্যাংকারে হামলার পর ইরানি রেভলিউশনারি গার্ড দাবি করেছে তারা ইসরায়েলের রাজধানী সহ প্রধান বিমানবন্দর বেন গুরিয়ন সহ গুরুত্বপূর্ণ মার্কিন ঘাঁটিগুলোতে নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। পাল্টাপাল্টি হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে তেহরানের ভূগর্ভস্থ বাংকার এবং মধ্যাঞ্চল। বিস্তারিত নাইম আহমেদের ডেস্ক রিপোর্টে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। তেহরানের ঘোষণা অনুযায়ী নতুন প্রজন্মের শক্তিশালী ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত হেনেছে ইসরায়েলি ভূখণ্ডে। বেন গুরিয়ন বিমানবন্দর, হাইফা এবং তেল আবিবে একের পর এক বিস্ফোরণে কেঁপে উঠেছে জনপদ। বাদ যায়নি পারস্য উপসাগরীয় দেশগুলোতে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলো। রণক্ষেত্রের রূপ নিয়েছে সমুদ্রপথ। কুয়েত উপকূলে একটি মার্কিন মালিকানাধীন তেলবাহী ট্যাংকারে হামলার কথা স্বীকার করেছে ইরানি সেনাবাহিনী। কুয়েতে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলো এখন তেহরানের মূল লক্ষ্যবস্তু। ইরানের দাবি প্রয়োজনে আরও ভয়াবহ হামলা চালানো হবে। এদিকে উত্তর পূর্ব ইরানের মাসাদ শহরের আকাশে দেখা গেছে শত্রু বিমানের আনাগোনা। ইরানের মেহর নিউজ এজেন্সি জানিয়েছে একটি বিমানকে আকাশেই ধ্বংস করেছে তেহরানের প্রতিরক্ষা ব্যবস্থা। অন্যদিকে তেহরানের একটি প্রাথমিক বিদ্যালয়ে হামলার অভিযোগ তুলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। এছাড়াও তেহরানের মধ্যাঞ্চল ও ইরানের বেশ কিছু সামরিক লক্ষ্যবস্তু লক্ষ্য করে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল মার্কিন যৌথ বাহিনী। এছাড়াও এদিন 50টি যুদ্ধবিমান দিয়ে তেহরানের কেন্দ্রস্থলে অবস্থিত একটি ভূগর্ভস্থ বাংকারে বড় ধরনের হামলা চালিয়েছে তেল আবিব। ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতার জন্য তৈরি করা এই বাংকারটি ছিল তাদের অন্যতম কমান্ড সেন্টার। এমন পরিস্থিতিতে মধ্যস্থতার ব্যাপারে অনড় ইরান সরকার। দেশটির প্রেসিডেন্ট জানিয়েছেন, যারা এই সংঘাতের আগুন জ্বালিয়েছে মধ্যস্থতার দায়ভার তাদের উপর। তেহরান প্রতিশোধ থেকে পিছু হটবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। নাইম আহমেদ, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।